রামনারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বালক ব্রহ্মচারী RNR চ্যানেলের পক্ষ থেকে বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। স্বাভাবিক বুদ্ধিতে ওই সমস্ত বুদ্ধিগুলো খুলে যাচ্ছে, এও যে ঠিক তাই। হজম করলে বিকাশ আপনিই যে হবে, কোনো জিনিস ছাড়তে হবে, হবে না। কি গতিবিধি, চালচলন সব কিছু ঠিক হজম ক্রিয়ার মতো নেওয়ার দরকারে করিয়ে নেবে। জীবন ভরা এত পড়াশোনা করায় আজ আপনাকে দাম্ভিকতার স্টেজে নিয়ে দাঁড়া করিয়ে দেওয়ার উপক্রম করছে। তখনই অভিমান সম্মান এসে দাঁড়িয়ে পড়ে। প্রকৃত জানবার স্পৃহাকে, প্রকৃত স্পৃহা যদি থাকতো আর প্রকৃত যদি পড়ার মতো পড়া থাকতো, পড়াই তো আপনাকে পড়ছে। আপনি আর পড়াকে পড়লেন কোথায়? যে কথাগুলো আপনাকে জানানো হলো, যে কথাগুলো আপনাকে বলা হলো, আপনার মজ্জায় সেগুলো কাটায় কাটায় বাজছে কিনা বলুন? আমাকেও জিজ্ঞেস করুন, আমার বেলায়ও তো তা হতে পারে। আমি যে চটাং কথা বলছি, এও তো একটা অহমিকার প্রকাশ হতে পারে। আমাকে জেরা করুন, আমারও তো বদ হজমের কথা হতে পারে। কিছু থাকলে হজম জাতীয় কথা বলুন। জ্ঞানের আলোচনাতে মারামারি হয় না, তর্ক সেখানে দাঁড়ায় না, মীমাংসা সেখানে মান অভিমানের প্রশ্ন কিসের? ওস্তাদরা নিজেরা যখন যুদ্ধ করে তখন একজন আর একজনকে খেপিয়ে নেয়, তবেই যুদ্ধটা বেশ বাধে। তাই নানাভাবে প্রশ্ন উভয়ের মধ্যে করে উভয়কে চটিয়ে নিন। না চটালে তো স্বরূপ বোঝা যায় না। তাই সমাজের ভদ্রতাতেই নিষ্প্রভতার পরিচয় দিতে যাচ্ছে। ইচ্ছা থাকলেও সত্য বস্তুকে মনের দিকে এড়িয়ে যাচ্ছে। সমাজের ব্যাপারই হচ্ছে, একজন যদি বড় তার্কিক থাকে আর একজন যদি বড় বিচারক থাকে, উভয়ের মধ্যে বাস্তবের রিলেশন এমন গড়িয়ে ফেলেছে, প্রতিবাদের বস্তু থাকলেও এড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাতে শুধু নিস্তেজতারই পরিচয় পাওয়া যায়, সেটা উপযুক্ততার পরিচয় নয়। যারা এরকম করে থাকেন, জ্ঞানের যন্ত্র নিজেকেও ছাড়বে না, আর অন্যের তো কথাই নেই। তাই এত যে বাড়াবাড়ি কথা বললাম। কার্যকালে আপনি যদি এই জাতীয় অবস্থায় না থেকে থাকেন, আপনি প্রতিবাদ করুন। পণ্ডিত ব্যক্তি বললেন, আপনি যা বলছেন তা অস্বীকার্য নয়, তবে বই পড়তে পড়তে বইয়ের নেশাতে মেতে রয়েছি। যেখানে গিয়েছি সেখানেই আমার পাণ্ডিত্যের আদুরি পেয়েছি। এই জাতীয় কথা আমায় কেউ শোনায়নি। ঠাকুর বললেন, আপনার আলোচ্যের ভেতর দিয়ে যা পেয়েছি তাই আপনাকে জানিয়েছি। পণ্ডিত ব্যক্তি বললেন, এ ঠিকই, কেউ যদি একটু রেয়াজ মারে, ভেতরের ব্যাপারের দিক দিয়ে অস্বীকার করতে পারে না। ঠাকুর বললেন, কেউ যদি কিছু শিখে নেয়, মিস্টেক যদি কেউ কোথাও করে, না জানিয়ে পারে না, এটা স্বভাবজাত ধর্ম। কেউ যদি নামতা পড়ে, ৫ এ ১ ৫, ৫ এ ২ 10, তে ৫ 18, নামতা যার জানা আছে, ওই জাতীয় শুনে সংশোধন না করিয়ে কেউ যেতে পারে না। যদি কেউ না বলে চলে যায়, হয় সে শ্রবণশক্তি হতে বঞ্চিত, না হয় ওই ব্যাপারে অজ্ঞ। তাহলে আমি বলেছি বলে বিজ্ঞ বলে বলছি না, স্বাভাবিক রীতিনীতি টুকুই বলছি। তবে আমারও জানবার ইচ্ছে আছে কি না, তাই মাঝে মাঝে চটি দিয়ে প্রকৃত স্বরূপটিকে দেখতে ইচ্ছা আমার থাকে। সুতরাং এ জাতীয় তর্ক মীমাংসাতে পৌঁছাবার জন্যই উভয়ের মধ্যে এ জাতীয় আলোড়নকে উদ্ভব করা বেশিরভাগ। ব্যক্তিগত সমাধানের আগেই সমস্যার উদ্ভব করে বিবাদপূর্ণ এক জাতীয় বৈষম্যের সৃষ্টি করে, যাতে তারা সমস্যার জন্য এগিয়ে যেতে পারে এবং মন্তব্য তার মধ্যেই করে যাচ্ছেন। আর যারা ট্রেনিং দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, তাদের
বহু রূপের সঙ্গে সঙ্গে মিশে তাদের শিখিয়ে যেতে হচ্ছে। যাদের নৃত্য শেখাবে নিজের নৃত্য করে করে শিখিয়ে দিচ্ছে, যাদের ঘোড়ার অভিনয় শেখাচ্ছে সে নিজেও ওই জাতীয় করে শেখাচ্ছে, আর পাশের লোক না বুঝে তাকে খোড়া বলেই বদনাম করে বেড়াচ্ছে। যে কোনো জিনিসই প্রকৃত সঙ্গতে না আসা পর্যন্ত কোনো জাতীয় কোনো মন্তব্য করা বিধেয় নয়। হঠাৎ এক কথা মনে পড়ল, একদিন স্টিমারে যাচ্ছি, এক ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ। সে খুব ঘোড়দৌড় খেলে, খেলে খেলে সব কিছু হারিয়েছে। সে দুঃখ করে আমায় বলছে, বহু রকম বাধা সত্ত্বেও সে কোনো বাধাতেই আটকে থাকতে পারে না। যখন শনিবারে সে উপস্থিত হয়, সে চোখের জল ফেলে জীবনের ইতিহাস বলতে আরম্ভ করলো। এমন সময় আমি মাথায় হাত দিয়ে বসে আছি। সে দেখল আমি তার চেয়েও বড় দুঃখী। তখন আমায় সে বলে উঠল, আপনিও? আমি বললাম, কি আর বলবো বলুন, আমিও সব। সে আমায় পুনঃ পুনঃ উপদেশ দিচ্ছে, আপনি আর যাবেন না। আমি বললাম, একবার নেশায় পড়লে সে নেশা ছাড়া বড় দায়, তাই এ নেশায় নেশায় সব ভুলে রয়েছি। সে দেখল তার চেয়েও বড় দুঃখটা আমার জন্য সাংঘাতিক তার হলো। তখন আমার ঠিক ঠিকানা জিজ্ঞেস করছে, কোথায় যাব না যাব। আমি একটা ঠিকানা বলে দিলাম। সে সেখানে গিয়ে আমাকে খোঁজ করছে। বহু লোকের সমাগম সেখানে। আমার গলায় ফুলের মালা, আমার নাম ধরে, অমুকবাবু আছেন, অমুকবাবু আছেন। তখন ভক্তদের থেকে বলছে, আপনি কাকে ডাকছেন, ওপরে গিয়ে খোঁজ করুন। তারপর ওপরে যখন তাকে দেখলাম, হাত ইশারা করে তাকে ডাকলাম। কাছে এসে প্রণাম করে বসলো। আমায় বলল, আপনার এক ভক্ত স্টিমারে আমার সাথে সাক্ষাৎ, তাই এসেছি। তখন সে সমস্ত দুঃখ আমার কাছে বলতে আরম্ভ করলো। আমি বললাম, সে এখন ঘোড়দৌড় হতে বঞ্চিত। সে বহু আলাপ ইত্যাদি শুনে দীক্ষিত হলো। তার বছরখানেক পর রহস্য উদ্ঘাটন, তাকে সব খুলে বলা হলো। আমি যে জাতীয় কথা বলেছি, সে নিজেই তার ভাবের রূপ দিয়ে, তার জাতীয় রূপ দিয়ে আমার ভাবটি বুঝে নিচ্ছে। আমার ভাবকে এর ভাবে এনে এনে স্বাভাবিক মতে ভেবে যাচ্ছে। এর আগে বহু গীতা ভাগবত স্পর্শ করেও প্রতিজ্ঞা রক্ষা করতে পারিনি। প্রকৃত পথই হচ্ছে, যখন বড়শিতে মাছ আটকায় তখন সুতা ছেড়ে দিতে হয়। পরে আপনি সে পরিশ্রান্ত হয়ে হাঁপিয়ে পড়ে। তখন সুতা গুটিয়ে গুটিয়ে মাছ নিকটে নিয়ে আসে। প্রত্যেকটি জিনিসই প্রথম অবস্থাতে একটু সহজ করে করে তারপর তাকে আট করতে হয়। তাই বাইরের বাস্তবেতে বাইরে থেকে অনেকে না বুঝে বহু রকম মন্তব্য করে, কিন্তু এর আগে প্রথমত বুঝে নেওয়া দরকার তার সম্পর্কে। এভাবে আলাপ আলোচনার পর সে পণ্ডিত ব্যক্তি খুব সন্তুষ্ট হয়ে চলে গেলেন। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম।